নমস্কার। আচ্ছা, আপনি কি কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যেখানে একদিকে আপনার প্রেম ভালোবাসা টানে এবং অপর দিকে আপনার দায়িত্ব? সে দায়িত্ব হতে পারে মা বাবার, সে দায়িত্ব হতে পারে সমাজের, সে দায়িত্ব হতে পারে যুদ্ধের, সে দায়িত্ব হতে পারে সম্পূর্ণ মহাভারতের। এরকম পরিস্থিতিতে সব থেকে বড় সম্পর্কের টানাপোড়েন চলে। আপনি নিজে সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেন না। সেই অবস্থায় আমাদের কি করা দরকার, কি করলে ভালো হয়? অনেক সময় অন্ধ প্রেম টেনে নিয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় দায়িত্ব বুঝতে পারি না, সেখানেও ক্ষতিগ্রস্ত হয়। তো চলুন আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি এরকম জীবনে আপনার ঘটে থাকে তাহলে সম্পূর্ণ উত্তর এখানে পাবেন মাত্র গীতার ৩-৪টি শ্লোকের মাধ্যমে। চেষ্টা করব সম্পূর্ণ উত্তর দেবার, যাতে আপনাদের ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সম্পর্কের মধ্যে কোন সম্পর্কটা টেনে নিয়ে যাওয়া উচিত। তো এমন দেখবেন এখনকার এই সময়ে অনেক সময় যে মা বাবা ছোট থেকে সন্তানদেরকে বড় করে লালন পালন করে বড় করলো, একটা সময় পর কোনো না কোনো, অর্থাৎ পুরুষ স্ত্রী, স্ত্রী পুরুষকে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়েন, বা বলতে পারেন কারো কারো প্রতি মোহ জেগে যায়, ভালোবাসা জমে যায়, প্রেম জন্মে যায়। একটা সময় পর সেখানে আর বোঝা উঠতে পারা যায় না যে আমি আমার ভালোবাসার দিকে নিয়ে যাব, নাকি আমার যে মা বাবা এতদিন ধরে আমাকে লালন পালন করে বড় করলেন প্রেম পূর্বক স্থানে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে ছেড়ে দেবো কিনা। অনেক দ্বন্দ্ব থাকে। এমনই একটা দ্বন্দ্ব হয়েছিল, যেটা আপনাদের মধ্যেও চলে, আমার আপনার সবার মধ্যে একদিন না একদিন এটা চলে, অন্তত পক্ষে 95% তো বটেই। তো এরকমই একদিন অর্জুনের হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। কৃষ্ণ যখন বলছে যুদ্ধ করতে হবে, তখন কৃষ্ণকে বলছে যে কৃষ্ণ, আমি কাদের বিরুদ্ধে যুদ্ধ করব? তুমি আমাকে মাঝে নিয়ে চলো, আমি একবার দেখতে চাই কাদের সাথে আমি যুদ্ধ করছি। যখন দেখছে যে এরা তো আমার সব নিজের, কেউ আমাকে বড় করেছে, কেউ আমাকে খাইয়েছে, কেউ লালন পালন করেছে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব কি করে? তাদেরকে আমি মারবো কি করে? এটা তো পাপ। অর্থাৎ এখানে প্রেম ভালোবাসা কাজ করছে। আর একদিকে তিনি ক্ষত্রিয়, ধর্মকে স্বধর্মে নিয়ে যেতে হবে, অর্থাৎ ধর্মের সাথে তাকে থাকতে হবে। মোহে প্রীত ভালোবাসায় নয়, ভগবান সেটাই বোঝাচ্ছেন যে তাকে কর্তব্য পালন করতে হবে, তার দায়িত্ব এখন যেটা, সেই দায়িত্ব পালন করতে হবে। বুদ্ধি দিয়ে তাকে চলতে হবে, যুক্তি দিয়ে তাকে চলতে হবে। যখন তিনি দেখছেন অর্জুন যুদ্ধক্ষেত্রে যে সেই ভীষ্ম, সেই সবাইকে আমি কি করে মারবো যাদের হাতে আমি খেয়েছি, বড় হয়েছি, খেলেছি, কৃষ্ণ তখন বোঝাচ্ছেন, দেখো তুমি যেখানে দাঁড়িয়ে, ওরা কিন্তু তারা সেই তোমার নিজের লোকে মারার জন্য তোমাকে এই যুদ্ধেই প্রস্তুত হয়েছে, তারাও যুদ্ধ করতে চাইছে, তো তুমি কেন করবে না? অর্থাৎ বোঝাতে চাইছেন যে স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্মে ভয়াবহ। মানে কি? অর্থাৎ যখন তুমি নিজের ধর্ম, অর্থাৎ নিজের কর্তব্য বাদ দিয়ে অন্য কারো দেখানো পথে চলতে যাবে, তখনই ঘটবে বিপদ, এবং তখনই নিজের সিদ্ধান্তে ভুল সিদ্ধান্তই নেওয়া যাবে। অর্থাৎ নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে। কোন সিদ্ধান্ত? যেটা যুক্তি এবং তর্কের দ্বারা প্রতিষ্ঠিত হবে, আবেগ মোহতে নয় কিন্তু। তাহলে এখানে অর্জুন যদি মোহ ভালোবাসা, সেই প্রেম প্রীতি, যাদের ওই যে মানুষগুলো নিজের, তাদেরকে যদি মারতে না পারে, কারণ এখানে যুদ্ধের সময় কিন্তু সবাই শত্রু, কেউ আপন নয়। এক ছুঁচ এদিক ওদিক হয়ে গেলে মৃত্যু অবধারিত হয়। সেখানে প্রেম ভালোবাসার জায়গা নেই, সেখানে যুদ্ধই করতে হবে, কারণ সেটাই একটা ক্ষত্রিয়ের পক্ষে সমুচিত। অর্থাৎ তাকে যুদ্ধ করতে হবে। ভগবান সেটাই বোঝালেন যে স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। অন্য কারো পথ ধরে নিদর্শন করে চলা উচিত নয়, তাতে বিপদই হয়। সম্পর্কে টানাও দেখবেন এমনি হয়। অর্থাৎ শুধু আবেগ দিয়ে আপনি চলবেন তা নয়, তার সাথে সেই দায়িত্ব বৃহৎ হইতে হবে, সেই দায়িত্ব বোধ থাকতে হবে। 2 নম্বর শ্লোকে কি বলছেন? বলছে কর্মান্যে বাধিকার আসতে মা ফলে সুখ করাচনম। মানে কি? অর্থাৎ কর্ম করে যান ফলের আশা ছেড়ে। অর্থাৎ যে ব্যক্তি কাজ করছেন কোন রকম ফলের আশা ছেড়েই, তারই জীবনে শান্তি বিরাজ করে, তার জীবনে ভয় থাকে না। অর্থাৎ কি হলো এটা? যে ভালোবাসা আপনার থাকতেই পারে, এটা কোনো খারাপ জিনিস নয়, কিন্তু
সেই ভালোবাসার জায়গাটাকে সিদ্ধান্তে পরিণত করতে হবে, সিদ্ধান্ত দ্বারা, যুক্তির দ্বারা সেখানে ফলবত করতে হবে। অর্থাৎ আমি কি করব সেই সিদ্ধান্তটা যুক্তিপূর্ণ হতে হবে। কি বললেন যে কর্মটা করে যাও, অর্থাৎ আমাকে এখন কর্মটা করে যেতে হবে। কি কর্ম করতে হবে সেটা যুক্তি তর্কের দ্বারা প্রতিষ্ঠিত হতে হবে। না আমি কিছু কর্ম এমন করছি যার কোনো যুক্তি নেই, যা কোনো ভালো ফল দেয় না, যা কোনো ভালো আশা রাখে না, যেটা ভালো নয়, নেগেটিভ সবসময়, সেটা আমি করব না। তাহলে কিন্তু এই যদি অবস্থায় চলে তাহলে আমি ভুলই সিদ্ধান্ত নেব। 3 নম্বরে কি বলছে যে সর্বত্র নাভি স্নেহ, অর্থাৎ যে ব্যক্তি মায়া মোহ পরিত্যাগ করে বা ছাড়তে পারে সেই জীবনে শান্তি পায়। অর্থাৎ আমি কি করছি সেখানে কোনো মায়া থাকবে না, মোহ থাকবে না। অর্থাৎ আপনাকে দেখতে হবে যে সম্পর্কটাতে আপনি এখন রয়েছেন সেখানে কি কোনো মায়া কাজ করছে, কোনো মোহ কাজ করছে, অর্থাৎ না পাওয়ার একটা ভয় কাজ করছে, তাহলে জানবেন সেটাতে আপনার কর্মের ফল অবধারিত হবে। এবং এইভাবে যদি চলতে থাকেন তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। সেই জন্য ভগবান বলছেন কর্তব্যটাকে বড় করো, প্রেম ভালোবাসা আছে থাকবে। ভগবান কখনো বলেননি যে ভালোবাসা যাবে না, শুধু বলেছে ভালোবাসার জায়গাটাকে একটু যুক্তি, একটু তর্ক দিয়ে মিলিয়ে দেখো এবং সেই ভালোবাসাটাকে দায়িত্বে নিয়ে যাও, তাহলেই সমস্ত কিছুর সমাধান হয়ে যাবে। আশা করছি বোঝাতে পারলাম। যে পরিস্থিতিতেই থাকুন না কেন আপনার জীবনে এরকম হয়ে থাকবে, আপনি এখন কি মনে করছেন কোনটা শ্রেয় হওয়া উচিত আপনার জীবনে,